ফটোশ্যুটও করতে পারো। এই যে এই যে নিচে এখন সময় ঘড়িতে 7:12। আমরা ট্রেকিং শুরু করেছি। আমরা গৌরীকুণ্ডিতে এসে পৌঁছালাম। এখান থেকে ট্রেকিং করতে হবে 16 কিলোমিটার রাস্তা। সামনে অরুণ। রাস্তার শুরুটা ঠিক এরকম, জানি না আগে কীরকম রাস্তা পড়বে, তবে আমরা হেঁটেই পৌঁছাবো যতই কষ্ট হোক। হর হর মহাদেব। এই যে রাস্তার ধারে এরকম অনেক ছোটো ছোটো ওয়াটারফল পাওয়া যাবে, যেটার মজা তোমরা সবাই নিতে পারো। এখানে ফটোশ্যুটও করতে পারো। এই যে চারিদিকে আছে এরকম ওয়াটারফল। আগে ছিল আসছে আসছে, রাস্তা প্রচুর খারাপ হতে যাচ্ছে যত উপরে যাচ্ছে। 1 ঘন্টা হলো, আমরা মাত্র 2.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি। এরপর রাস্তা আরও কঠিন। সামনে এই যে রাস্তাটা যাচ্ছে, এরপর আরও রাস্তা চড়াই আছে। এইটা দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে উঠে ওই যে সামনে দূরে যে দেখা যাচ্ছে সাদা মতো, ওখানটায় আছে আমাদের মহাদেব। আমরা ওখান পর্যন্ত পৌঁছাবো 16 কিলোমিটার। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। সামনের দৃশ্যটা দেখো কত সুন্দর, একটা কত সুন্দর ওয়াটারফল। এরকম রাস্তায় যেতে যেতে বিভিন্ন রকম ছোট বড় এরকম ঝর্ণা দেখতে পাবে। এই যে ঝর্ণা বয়ে গেছে। যত উপরে যাচ্ছি তত রাস্তার তুচ্ছটা বাড়ছে, কত রাস্তা যেন মনে হচ্ছে খারাপ, কিন্তু আমাদের পৌঁছাতে হবে এইভাবেই। নিজের রাস্তা দিয়ে গেছে। রাস্তাটা একটু সমতল আছে, এরপর আরও খারাপ, অনেক কষ্ট উঠছে। ভগবান যে কোথায় থাকে সেটা এখন বুঝতে পারছি। ভগবানের কাছে পৌঁছানো এতটা সোজা নয়, অনেক কষ্ট করার পর ভগবানের দর্শন পাওয়া যায়। আজকে তার ফল পাচ্ছি। এই যে সাথে আছি, কেমন লাগছে হেঁটে? খুব ভালো লাগছে। দেখি বাবা কতদূর কী করে, যাওয়ার তো অনেক ইচ্ছা আছে, যাচ্ছি। কেমন লাগছে হেঁটে বল? হাই বন্ধুরা, হেঁটে কেমন লাগছে? হেঁটে খুব ভালো লাগছে, খুবই ফাটছেও। চলো
কেমন লাগছে বলো একটু, আর 10 কিলোমিটার রাস্তা বাকি আছে। তোমার বন্ধুদের কিছু বলো আসার জন্যে। সবাই আসবে, প্রথমটা একটু কষ্ট, তারপরে মোটামুটি ঠিক আছে, সমতল। ওই দূরে দেখা যাচ্ছে কেদারনাথের ভিউ, একটু তোমাদের ওই যে। থেকে দেখাচ্ছি। আর একটুখানি না, ওখানে পৌঁছাতে মিনিমাম 4 ঘন্টা লাগবে, 4 থেকে 5 ঘন্টা, তারও বেশি তো কম নয়। দেখি এইভাবে পা মিলিয়ে চলি। বলো শঙ্কর বাবা কি। আমরা 8 কিলোমিটার হাঁটলাম, এখনো পর্যন্ত সমতল পাইনি। এই একটুখানি খালি সমতল রাস্তা পাচ্ছি, এই যে যেটুকু ভিডিও হচ্ছে ওইটুকু। এরপর আবার সামনে ওই যে খাড়া পাহাড় দেখা যাচ্ছে, ওখানে উঠতে হবে। কষ্ট হচ্ছে, তাও হাঁটতে হবে। আমরা পঞ্চপাণ্ডব বেরিয়েছি, আজকে বাবার দর্শন করেই ছাড়বো। মনের মধ্যে একটা জোশ আছে, বাবা আমাদের ঠিক টেনে নিয়ে যাবে। বালু এই রাস্তাটা কি নতুন করেছে? এখানে একটা বিশাল বড় খাড়াই আছে, এই যে এই নিচে থেকে আমরা উঠবো এই শেষ মাথা পর্যন্ত। এই যে যাচ্ছে লোকজন, হচ্ছে এই যে অনেক একটু হাঁপিয়ে গেছি, দাঁড়িয়ে পড়লাম। মানে এত পরিমাণ হাঁপিয়েছি ধারণা করা যাবে না। তোমাদের খাড়াইটা দেখাচ্ছি, তো দেখো ঘাম বেরিয়ে গেছে, এত ঠান্ডার মধ্যে ঘাম বেরোচ্ছে। এখনও অনেকটা উঠতে হবে, এখনও খাড়া ওই যে আমাদের সঙ্গে যারা অনেকটা বাকি আছে। বাবুরা কিন্তু আসেনি। ও এই নিচেটা দেখছো, এই নিচেটা থেকে উঠছি। এখান থেকে নিচেটা মিনিমাম 1 কিলোমিটারের কাছাকাছি, নিচেটা যেটা দেখা যাচ্ছে। এই যে নিচে এখন আমাদের এই রাস্তা দিয়ে, এই যে খাড়ার রাস্তা, এই যে মানুষ হেঁটে চলেছে, ওইদিকে দেখা যাচ্ছে না কিছু, ওখান পর্যন্ত হেঁটে যেতে হবে, তারপর একটু ঢালটা কম হবে। চলো আস্তে আস্তে ওঠা যায়। অনেকটা আসার পর একটু চায়ে মুখ দিচ্ছি। কেমন লাগছে চা খাওয়ার পর? মানে এত ঘেমে যাওয়ার পর চাটা খেতে অসম লাগছে। সেরকম নেই তো আগে। এই যে এ বাবু কালো হয়ে যাবে বলে চা খায় না, লেমন নষ্ট হয়ে যাবে। গ্ল্যামার নষ্ট হয়ে যাচ্ছে ওর হ্যাঁ চা খেলে। ওইটা নয়, আমরা ওখানে গেছি নাকি? ওটা সরেছে। এটা কত 100 টাকা চা? 5 টাকা হয়েছে, 2 টাকা করে তো। এর আর ভর্তি দুটো করে। 1 কাপ চা 20 টাকা। এখন উঠছি 16। এখনো 4 কিলোমিটার রাস্তা। হে বাবা ভোলেনাথ, আমাদের কাছে তোমার কাছে টেনে নাও। উফ, এই যে রাস্তা গেছে,
আপাতত আকাশে মেঘ জমে গেছে, নিচের দিকে মেঘলা পরিষ্কার আকাশ, ওপর দিকে যত উঠছে তত মেঘলা, ঝিরঝির বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই যে রাস্তা, ঘোড়াগুলো কীভাবে আসছে, ভয় লেগে যাচ্ছে মাঝে মাঝে যে ওরা যদি স্লিপ খায় আমাদেরকেও নিয়ে একবারে। এই যে দেখুন, ও নিচে থেকে আসছি, এই যে ব্রিজটা, এই যে এখান থেকে গোটাটা এই যে যাচ্ছে কতটা সমতল, তারপর আস্তে 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 উঠছে, তারপর ওখান থেকে রাস্তা স্ট্রেট। এখনো পর্যন্ত পৌঁছে উঠতে পারিনি, এখনো এই যে চড়াই রাস্তাটা, এই পাহাড়টা কভার করতে পারলে এরপর থেকে সমতল রাস্তা, আর কোনো চিন্তা নেই। কিন্তু এই খাড়া পাহাড়টা কী করে উঠবো সেটাই চিন্তা। এর আগে অনেক কিছু পার করে এলাম, এখনও এই রাস্তাটা, এই পাহাড়টা ক্রস করলেই তারপর সমতল রাস্তা। আমাদের এই রাস্তাটা ক্রস করতে হবে। হয়ে গেছে।